ইসরায়েলি সেনাদের গুলিতে দক্ষিণ লেবাননে ২২ জন নিহত হয়েছেন। চুক্তি অনুযায়ী ইসরায়েলের সেনাদের রোববারের মধ্যে দক্ষিণ লেবানন ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেনা প্রত্যাহার করেনি ইসরায়েল। বাস্তুচ্যুত বাসিন্দারা নিজ নিজ গ্রামে ফেরার সময় এই হামলার শিকার হন। অনুমতি না দিলেও আমরা আমাদের সন্তানদের নিয়ে ঢুকব। নাসরাল্লাহ আমাদের সাথে না থাকলেও আমি বিশ্বাস করি তিনি আমাদের সাথেই আছেন, আমাদের শক্তি যোগাচ্ছেন। সেনা সদস্যদের বাধা পেরিয়ে দক্ষিণ লেবাননে বাড়ি ফিরতে মরিয়া এই নারী। যুদ্ধবিরতি চুক্তিতে রোববারের মধ্যে ইসরায়েলি সেনাদের সরে যাওয়ার কথা অঞ্চলটি থেকে, কিন্তু সময়সীমা পেরিয়ে গেলেও রয়ে গেছে জায়নবাদীরা। তাই সীমান্ত এলাকায় বাসিন্দাদের ফিরতে বারণ করেছে লেবাননের সেনাবাহিনী। বাস্তুচ্যুত মানুষেরা যখন পুরনো ঠিকানায় ফিরতে যাওয়ার চেষ্টায়, তখন তাদের উপর গুলি ছোড়ে নেতানিয়াহু সেনারা। খুন করেছে অন্তত ২২ লেবানিজকে। আহতের সংখ্যা গিয়ে ঠেকেছে ১২৪ জনে। হাজার মানুষের বাড়ি ফেরার উদ্যোগ সম্পূর্ণ জনগণের ছিল। এটা হিজবুল্লাহ বা রাজনৈতিক দল দ্বারা সংগঠিত হয়নি। গত কয়েকদিন ধরে সমস্ত জটিলতা, ইসরায়েলি হুমকি এবং নিষেধাজ্ঞা সত্ত্বেও আমাদের লোকেরা বাড়ি ফেরার জন্য ব্যাকুল ছিল। তেল আবিবের দাবি, ইসরায়েলি সেনাদের দিকে ছুটে আসা সন্দেহভাজনদের দিকেই তাক করা হয়েছে বন্দুকের নল। গুলিও ছোড়া হয়েছে সতর্কতামূলক কারণে। তারা জানায় পুরোপুরি বাস্তবায়িত হয়নি ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি, কার্যকর হয়নি হেজবুল্লাহকে অস্ত্রমুক্ত করার শর্ত। তাই এখনই সীমান্ত থেকে প্রত্যাহার করা হবে না সব সেনাকে। হেজবুল্লাহ ইসরায়েলের যুদ্ধবিরতিতে দক্ষিণ লেবাননে থামে ১৪ মাসের সংঘাত। এর আগে জায়নবাদীদের হামলায় জনপদটিতে মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন লেবাননের অন্তত ১০ লাখ নাগরিক। ইফশিতা জামান, চ্যানেল 24।